নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রথমেই দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এবারে আসছি দিনের পরিচিতি নিয়ে। আজ 4 মাঘ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 18 জানুয়ারি 2026। আজ রবিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 6টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 9 মিনিটে। আজ তিথি হচ্ছে অমাবস্যা, মৌনী অমাবস্যা, এবং এই তিথি চলবে মধ্যরাত্রি 1টা 32 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম বলতে মায়ের আরাধনা, সারাদিন মায়ের আরাধনা। কালকে গেছে রটন্তী কালী পুজো এবং ছিন্নমস্তার পুজো, আজ মায়ের আরাধনা। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিট এবং রাত্রি 9টা 49 মিনিট, আর ভাটা আসবে দুপুর 2টো 34 মিনিট এবং রাত্রি 2টো 39 মিনিটে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ এই মৌনী অমাবস্যায় যদি কেউ গঙ্গায় স্নান করেন তাহলে 100 জন্মের পুণ্য লাভ হয়। সুরেশ্বরী গঙ্গা, মা গঙ্গাকে স্মরণ করে প্রতিদিনকার মতো আজও শুরু করব দিনের অনুষ্ঠান। আজ রবিবার, আজকে ছুটির দিন, আজকে আমার নিজের ইচ্ছে চলার মতো দিন। যাই হোক, দেরি না করে শুরু করি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজকে মৌনী অমাবস্যা, মায়ের আরাধনা, তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো টিপস আজকে আমি দিচ্ছি না। জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যা যা প্রশ্ন রাখছেন আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। আজকে আর কোনো প্রশ্ন উত্তরে পালায় থাকছি না, সরাসরি চলে যাচ্ছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি, অর্থাৎ 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ দিনের পরিচিতি তো প্রথমেই দিয়ে দিলাম। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতকদের বলবো, যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের কিন্তু আজকে খুব সাবধান। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে অপরাহ্নের পর অবস্থার কিছুটা পরিবর্তন হবে। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন এবং ভ্রমণের দ্বারা আনন্দ উপলব্ধি করতে পারেন। মনে শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের আজকে সুখ, আনন্দ এবং সাম্প্রতিক ভালোবাসা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখময় হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আর কর্কট রাশির জাতকদের বলবো, খুব সাবধান। আজকে বিনা কারণে কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। সিংহ রাশির জাতকদের আজকে কাজে মন বসবে না, মন বড় চঞ্চল থাকবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে না। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, তবে বিকেলের দিক থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। আর কন্যা রাশির জাতকদের বলবো, কাউকে আজকে বিশ্বাস করাটা ঠিক হবে না, কারণ আজ আপনার বিশ্বাস কেউ ভঙ্গ করে দিতে পারে। অর্থাৎ আপনি যাকে খুব ট্রাস্ট করেছেন সেই হয়তো আপনার বিশ্বাস ভঙ্গের কাজ করলো। দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা
তুলা রাশি জাতকদের আজকের দিনটা খুবই উত্তম দিন। আয় ছাড়াও আরও বাড়তি আয় হতে পারে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। যারা ব্যবসায় যুক্ত আছেন বা যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন তাদের পক্ষে আজকে শুভ দিন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো, ঝামেলা এড়িয়ে চলুন। কোনো উৎকট ঝামেলার মধ্যে না জড়িয়ে শান্ত মনে শান্তভাবে নিজের কাজ করুন, তাতে উন্নতির লক্ষণ করা যায়। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। ধনুরাশির জাতকদের বলবো, আজকে সব আনন্দটাই মাটি হয়ে যেতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান থাকুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। মানসিক শান্তি বিঘ্ন হতে পারে। আর মকর রাশির জাতকদের বলবো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আজকে আপনাদের নিজ সংসর্গ থেকে নিজেকে রক্ষা করুন। খুব ভাবনা চিন্তা করে মিশুন। কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কুম্ভ রাশি জাতকদের বলবো, আজকে যে ব্যয় হবে সেটা ধর্মে এবং সৎ কাজে ব্যয় করবেন। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক আনন্দও বৃদ্ধি পাবে। তবে যাদের স্নায়ু রোগ আছে তারা একটু সাবধান। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো যে আজকে চিন্তা বৃদ্ধি পাবে, অর্থাৎ আর্থিক চিন্তা। আজকে অর্থকষ্ট হতে পারে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। তবে যেন কর্জে জড়িয়ে না পড়েন সেই ব্যাপারে সাবধান করবেন এবং ব্যয়ের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করুন, নাহলে সঞ্চিত অর্থে হাত পড়তে পারে। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। প্রতিদিনকার মতো আজও আমি যে দিলাম দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ, সাথে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই জানাচ্ছেন, তাতে আমি খুব খুশি। তবে যদি এটা আপনারা কমেন্টসে লেখেন খুবই ভালো হয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আগামীকাল পাতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।